একটু ভাবুন, আজ থেকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে, যেখানে বিজ্ঞান বলে কিছু ছিল না, টেলিস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, ল্যাবরেটরি ছিল না, সেই সময় একটি কিতাব নাজিল হলো, যে কিতাবে এমন সব তথ্য আছে যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাত্র গত 100 বছরে, 200 বছরে, কেউ কেউ আবিষ্কার করেছেন মাত্র কয়েক দশক আগে। সেই কিতাবের নাম আল কোরআন। আজ আমরা এমন কয়েকটি তথ্য দেখব যা দেখলে আপনি নিজেই বলবেন এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব ছিল না, এটা কেবল সেই সত্তার পক্ষেই সম্ভব যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রথমত, মহাবিশ্বের সৃষ্টি। বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছেন 20 শতাব্দীতে। 1927 সালে জর্জ লেমেত্রে প্রথম বললেন মহাবিশ্ব একটি বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু কোরআনে আল্লাহ 1400 বছর আগেই বলেছেন সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে, যারা কুফর করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডল আর পৃথিবী একসাথে মিলিত ছিল, তারপর আমি উভয়কে আলাদা করে দিলাম। বিজ্ঞানের ভাষায় এটাই বিগ ব্যাং, মহাবিশ্ব একসাথে মিলিত ছিল, তারপর আলাদা হয়ে গেছে। কোরআন এটা কিভাবে জানল? দ্বিতীয়ত, মহাবিশ্বের প্রসারণ। 1929 সালে এডউইন হাবল আবিষ্কার করলেন মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এই আবিষ্কার বিজ্ঞানের দুনিয়া উল্টে দিল। কিন্তু কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি আকাশকে নিজ শক্তিতে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এটাকে ক্রমাগত প্রসারিত করছি। আরবি শব্দ মুসিউন অর্থ আমরা প্রসারিত করছি। আজ থেকে 1400 বছর আগে যখন মানুষ ভাবত পৃথিবী সব, তখন কোরআন বলছে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তৃতীয়ত, পানির চক্র। আজ আমরা সবাই জানি পানি বাষ্প হয়ে ওপরে যায়, মেঘ হয়, বৃষ্টি হয়ে নামে। এই পানির চক্র বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন সপ্তদশ শতাব্দীতে। কিন্তু কোরআনে সূরা জুমারের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর সেই পানিকে ঝর্ণায় পরিণত করেছেন যা মাটিতে প্রবাহিত হয়, তারপর তার মাধ্যমে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন হয়। এটা শুধু বৃষ্টির বর্ণনা নয়, এটা সম্পূর্ণ হাইড্রোলজিক্যাল সাইকেলের বর্ণনা। চতুর্থত, মানুষের ভ্রূণের বিকাশ। 1973 সালে কানাডার বিজ্ঞানী কিট মুর ভ্রূণবিদ্যা নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের আয়াত দেখে হতবাক হয়ে গেলেন। কোরআনের সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, তারপর তাকে শুক্রবিন্দুরূপে একটি সুরক্ষিত আধারে রেখেছি, তারপর শুক্রবিন্দুকে আলাকায় পরিণত করেছি, তারপর আলাকাকে চিবানো গোশতের মতো করেছি, তারপর সেই গোশতকে হাড়ে পরিণত করেছি, তারপর হাড়কে গোশত দিয়ে ঢেকে দিয়েছি। কিটমুর বললেন, এই বর্ণনা আধুনিক ভ্রূণবিদ্যার সাথে সম্পূর্ণ মিলে যায়। আলাকা শব্দের অর্থ জোকের মতো কিছু। আধুনিক বিজ্ঞান বলে ভ্রূণের প্রথম পর্যায়ে সে দেখতে হুবহু জোকের মতো, এবং জোকের মতোই মায়ের রক্ত থেকে পুষ্টি নেয়। কিটমুর পরে ইসলাম গ্রহণ করেছিলেন। পঞ্চমত, সমুদ্রের অন্ধকার। আজকের বিজ্ঞান বলে সমুদ্রের গভীরে এমন অন্ধকার আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। 200 মিটারের নিচে পরিপূর্ণ অন্ধকার, আর সমুদ্রের ভেতরে স্তরে স্তরে ঢেউ আছে যা বাইরে থেকে দেখা যায় না। এটা আবিষ্কার হয়েছে সাবমেরিন আবিষ্কারের পরে। কিন্তু কোরআনে সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অথবা গভীর সমুদ্রের অন্ধকারের মতো, যাকে ঢেকে রাখে ঢেউয়ের ওপর ঢেউ, যার ওপর মেঘ থাকে, অন্ধকারের ওপর অন্ধকার। 1400 বছর আগে কোনো আরব কি সমুদ্রের গভীরে গিয়ে এই স্তরে স্তরে ঢেউ দেখতে পেরেছিলেন? ষষ্ঠত, লোহার উৎস। পৃথিবীতে লোহা কোথা থেকে এলো? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন পৃথিবীতে লোহা মহাকাশ থেকে এসেছে, উল্কাপিণ্ডের মাধ্যমে। পৃথিবীর অভ্যন্তরে লোহা তৈরি হওয়া সম্ভব ছিল না, কারণ লোহা তৈরি করতে যে তাপমাত্রা দরকার তা সূর্যের চেয়েও বেশি। কোরআনে সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি লোহা নাজিল করেছি। আরবি শব্দ আনজালনা অর্থ আমরা ওপর থেকে নামিয়েছি। বিজ্ঞান আজ প্রমাণ করেছে লোহা সত্যিই ওপর থেকে, মানে মহাকাশ থেকে এসেছে। সপ্তমত, মৌমাছির জ্ঞান। কোরআনে সূরা নাহালে আল্লাহ বলেছেন, তোমার রব মৌমাছিকে ইলহাম করেছে যে পাহাড়ে এবং গাছে এবং মানুষের তৈরি উঁচু স্থানে বাসা তৈরি করো, তারপর প্রতিটি ফলের রস পান করো। এই আয়াতে একটি বিশেষ বিষয় আছে। আরবিতে মৌমাছির জন্য স্ত্রীবাচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে মৌমাছি ফুলে ফুলে যায় সে স্ত্রী মৌমাছি।
বিজ্ঞান এটা আবিষ্কার করেছে আধুনিক যুগে। 1400 বছর আগে মানুষ ভাবত মধু সংগ্রহকারী মৌমাছিরা পুরুষ। কোরআন তখনই বলেছিল এরা স্ত্রী। এখন একটু ভাবুন, এই সমস্ত তথ্য কি কোনো মানুষ নিজে থেকে লিখতে পারতেন? যে মানুষ পড়তেও জানতেন না, যে মানুষ মরুভূমিতে বড় হয়েছিলেন, যিনি কখনো সমুদ্রের গভীরে যাননি, কখনো টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখেননি, কখনো মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণ দেখেননি। এটা সম্ভব নয়। এটা কেবল সেই সত্তার কথা হতে পারে যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তার প্রতিটি রহস্য জানেন। আল্লাহ সূরা ফুসসিলাতে বলেছেন, আমি তাদের দেখাবো আমার নিদর্শনসমূহ দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। আজকের যুবক ভাই, তুমি হয়তো কখনো সন্দেহ করেছ, হয়তো কেউ বলেছে বিজ্ঞান আর ধর্ম আলাদা। কিন্তু আজকের এই তথ্যগুলো দেখার পরে তুমি কি এখনও সন্দেহ করতে পারবে? বিজ্ঞান প্রতিদিন নতুন আবিষ্কার করছে, আর প্রতিটি আবিষ্কার কোরআনের সত্যতা আরও প্রমাণ করছে। ইসলাম বিজ্ঞানের বিরোধী নয়। ইসলামই প্রথম মানুষকে চিন্তা করতে শিখিয়েছে, গবেষণা করতে বলেছে। কোরআনে 300রও বেশি আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কি ভাবো না? তোমরা কি দেখো না? তোমরা কি বোঝো না? এই কোরআন তোমার জন্য। এই কোরআন ধরো, পড়ো, বোঝো এবং এর আলোয় জীবন গড়ো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে বোঝার এবং মেনে চলার তৌফিক দিন। আমিন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দ্বীনের দিশারি চ্যানেলে। এই ভিডিওটি আপনার সেই বন্ধুকে পাঠান যে হয়তো বিজ্ঞান আর ইসলাম নিয়ে সংশয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দ্বীনের দিশারির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।